নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তে যে আপডেটটি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তা হলো 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলা। আপনারা সকলেই জানেন যে এই 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলাটি দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। কখনও কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, আবার কখনও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে। গত শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আইনজীবী জানিয়েছেন যে 2022 সালে প্রাইমারি টেট প্রশ্নভুল মামলায় যে এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই এক্সপার্ট কমিটিরা সব প্রশ্নের সমাধান করে ফেলেছে। কেবলমাত্র ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংরাজি এবং ম্যাথামেটিক্স, এই দুই বিষয় মিলিয়ে টোটাল 60টি প্রশ্ন নিয়ে এক্সপার্টরা তাদের সিদ্ধান্তে উপনীত হতে পারছে না। তাই একটি নতুন এক্সপার্ট কমিটির প্রয়োজন হয়ে পড়েছে। তখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় সৌমেন সেন মহাশয় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীকে বলেন যে আপনি যেটি বলছেন সেটি মুখের কথায় বললে হবে না। যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল সেই এক্সপার্ট কমিটিরা এই প্রশ্নের নিরিখে কী মতামত দিয়েছেন সেই রেজুলেশন কপি কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাই আজকে শুনানিতে এই রেজুলেশন জমা দেওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। এই রেজুলেশন জমা দিলেই বুঝতে পারা যাবে যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল এই প্রশ্নভুল মামলার নিরিখে তারা কি রায় দিয়েছে, যে কতগুলি প্রশ্ন ভুল আছে এবং কতগুলি প্রশ্ন ঠিক আছে তা সঠিকভাবে আজকে জানা যাবে। এবার আসুন দেখে নেওয়া যাক এই 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলাটি কখন কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে লেখা আছে দেখুন, অ্যাপিলেট সাইড ডেলি কজলেস ফর থার্সডে দ্য 10th জুলাই 2025, কোর্ট নম্বর 8, ডিভিশন বেঞ্চ অ্যাট 2:30 PM। অনেবল জাস্টিস সৌমেন সেন অ্যান্ড অনেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস। তাই আমরা দেখতে পাচ্ছি 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলার এই যে ম্যাট 917 এই মামলাটি ডেলি কজলিস বৃহস্পতিবার 10ই জুলাই 2025 কোর্ট নম্বর 8-এ ডিভিশন বেঞ্চে অনেবল জাস্টিস সৌমেন সেন মহাশয় এবং অনেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়ের ডিভিশন বেঞ্চে ঠিক দুপুর 2:30টার সময় এই মামলাটির শুনানি হতে চলেছে। এখন দেখা যাক এই মামলাটির শুনানিতে কী কী তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই প্রাইমারি টেট প্রশ্নভুল মামলার যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।